ডোনাল্ড ট্রাম্প গায়ের জোর দেখিয়ে অনেক কিছুই করতে পারে, বহু দেশকে দিয়ে অনেক কিছু করিয়েও নিতে পারে। কিন্তু আমাদের ভারতবর্ষ, তারা তো ওই গায়ের জোরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেরে উঠবে কিনা জানা নেই, কিন্তু এই ভারতের এটা এতটাই বেশি যে এখন ডোনাল্ড ট্রাম্পের পেছনে রীতিমতো আগুন লেগে গিয়েছে। আর সেই আগুন লাগার কারণেই রাতারাতি তাদের রাষ্ট্রদূত সরাসরি চলে এসেছে ভারতের আরবিআইয়ের গভর্নরের সঙ্গে দেখা করার জন্য। কি ভাবছেন, হঠাৎ করে সার্জিও গোর তিনি চলে এলেন, আরবিআইয়ের গভর্নরের সঙ্গে দেখা করলেন? বিষয়টা স্বাভাবিক, এটা নিয়ে খুব বেশি মাতামাতির বিষয় নেই এমনটি অনেকে বলছে। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। হঠাৎ করে আমেরিকার তরফ থেকে তাদের প্রতিনিধি কি কারণে আরবিআইয়ের গভর্নরের কাছে পাঠানো হলো, এটাই কিন্তু আজ আপনাদের বলবো। আর এখান থেকেই বোঝা যাবে কিভাবে ভারতবর্ষ আমেরিকার লেজ কাটতে শুরু করেছে। আগে হ্যাঁ, এতদিন চুপচাপ ছিল, কিন্তু চুপচাপ থাকতে থাকতে ভারতের মাথায় যে কাজ, সেই কাজটা এমনভাবে ভারতবর্ষ শুরু করেছে যে আমেরিকার লেজ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। 2026 মানে এবছরই ব্রিক্সের শীর্ষ সম্মেলন হতে চলেছে ভারতে বসবে। আর সেই শীর্ষ সম্মেলনেই আমেরিকান ডলারের শেষ কপিনে প্রেকটা পুঁতবে ভারতবর্ষ। আগে হ্যাঁ, ভারতবর্ষ এমন প্রস্তুতি নিয়ে নিয়েছে যাতে আমেরিকা বুঝতে পারছে বিশ্বব্যাপী ডলার নিয়ে তাদের যে গুন্ডামি, এটা আর বেশি দিন থাকবে না। আমেরিকান ডলারের নোংরামি, অহংকার, এটা আর থাকবে না। কারণ ভারতবর্ষ যে পলিসি নিয়েছে, সেই পলিসিটা জানতে পারার পরই তড়ি ঘড়ি ছুটে আসতে বাধ্য হয়েছে আমাদের আরবিআইয়ের গভর্নরের কাছে। আর একটা বিষয় আপনারা জানেন যে আমেরিকা থেকে আসা কৃষি পণ্য, তার ওপর 30% শুল্ক ভারত আরোপ করে দিয়েছে। সবটাই কিন্তু খুব ধীরে তালে হচ্ছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প ওই কি বলবো ড্রাম বাজিয়ে বাজিয়ে লোককে শোনায়, ভারতবর্ষের এত শোনাবার প্রয়োজন নেই। যে কাজটা করার সেটা তারা করে দিচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই ব্রিক্স জোটে একটি নীরব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অন্তঃসীমান্ত বাণিজ্য এবং পর্যটন পেমেন্টকে আরো সস্তা ও দ্রুততর করার ব্যবস্থা নিচ্ছে। মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর জন্যই দেশগুলোকে একত্রিত করে ডিজিটাল মুদ্রা সংযুক্তিকরণের কাজ ভারত শুরু করে দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে ইরুপি বা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারতবর্ষ এখন গোটা বিশ্বের 1 নম্বর। যেমন করে আমেরিকা ডলার নিয়ে বাড়াবাড়ি করে গোটা বিশ্বকে নতমস্তক করায়, সেইভাবে ভারতবর্ষ ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে 1 নম্বর হয়ে রয়েছে। আমার কথা বিশ্বাস না হলে গুগল করে দেখে নিতে পারবেন যে ভারতীয়রা কি পরিমাণ ডিজিটাল মুদ্রা ব্যবহার করে। আর ঠিক এই বিষয়টি ধরে ব্রিক্স ভুক্ত দেশগুলোকে নিয়ে ভারতবর্ষ শুরু করে দিয়েছে তার প্রথম পদক্ষেপ, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যাকে আমরা বলি সিবিডিসি সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। আর এই প্রস্তাবটি 2026 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আলোচ্য সূচির মধ্যে থাকবে এবং যেটা মনে করা হচ্ছে এবছরের শেষের দিকে আয়োজিত হতে যাওয়া এই ব্রিক্সে এটাকে প্রবলভাবে প্রেজেন্ট করা হবে এবং এটার ওপর কাজ করা হবে। ব্রিক্সের জোটের মধ্যে কারা কারা রয়েছে আপনারা জানেন। ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, এরা অন্তর্ভুক্ত রয়েছে। এবং একই সঙ্গে সাম্প্রতিক বছরগুলিতে আরো যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়ার মতন দেশগুলো। অর্থাৎ পরিসর বেড়ে গিয়েছে। তবে ডলারের ওপর নির্ভরতা কমানোর জন্য ভারতের এই প্রচেষ্টা
এতে কিন্তু ওয়াশিংটন ক্ষুব্ধ হবে এবং ওয়াশিংটন মনে করছে যে ভারতের এই প্রচেষ্টার কারণে আমাদের ডলার কিন্তু ঝুঁকির ওপর পড়ে গিয়েছে, আর সেই কারণেই লেজে আগুন লাগার মতন ছুটে এসেছে আমাদের এখানে। অন্যান্য সময় এরা করে কি, ডেকে পাঠায়, এখন ডাকা ডাকা না, শটান চলে এসছে। এই হচ্ছে ভারতবর্ষ, আর এই হচ্ছে ভারতের মাথা। ডোনাল্ড ট্রাম্প চিৎকার চেঁচামেচি প্রেস মিট অনেক কিছু দেখায়, ভারতবর্ষের এত দেখাবার প্রয়োজন পড়ে না, যেটা করার সেটা ভারতবর্ষ করে দেয়। আরবিআই এর প্রকাশ্যে ভারতের ডিজিটাল রুপিকে অন্যান্য দেশের সিবিডিসির সঙ্গে সংযুক্ত করার ওপর কাজ করছে ভারতের ডিজিটাল মুদ্রা বা ই রুপি। আপনারা জানেন যে 2022 সালের ডিসেম্বরে চালু হয়েছিল, এখনো পর্যন্ত প্রায় 70 লক্ষ মানুষ খুচরো ব্যবসায়ী তারা এগুলো খুব ভালোভাবে ব্যবহার করছে এবং তারা আকৃষ্ট। আমাদের মতন চীন, তারাও কিন্তু ইতিমধ্যেই সেই ডিজিটাল রুপির মতনই তাদের অর্থ এবারে ডিজিটাল পেমেন্ট হিসেবে ব্যবহার করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যদি কোনো জিনিস চীনের সঙ্গে লেনদেন করি, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের রুপিকে ডলারে কনভার্ট করতে হবে, তারপর ডলার ইউয়ানে কনভার্ট হবে, এবং এই যে রূপান্তর, এই রূপান্তরের ক্ষেত্রে প্রতি রূপান্তরে 3% করে খরচ হবে। সেই 3% করে খরচ হওয়া মানে একবার ট্রানজাকশন, মানে আপনি প্রথমে ডলার থেকে কনভার্ট করলেন, তারপরে আবার সেটাকে কনভার্ট করে অন্য কোনো দেশের মুদ্রায় স্থানান্তরণ, এই দুটি ক্ষেত্রে 6% লেগে যাচ্ছে। আর এই 6%টাই বসে বসে আমেরিকা ইনকাম করছে। ভেবে দেখুন, কোনো কাজ নেই, খাটবো আমরা, আমাদের জিনিস ইনকাম করছে কে? আমেরিকা, 6% করে লেনদেনে। এবং আমেরিকার এই লেনদেনের ওপর এবার ভারত কাঁচি চালাতে শুরু করে দিয়েছে যে ডলারের ওপর নির্ভরশীল হবে না। ধরুন আপনি মুম্বাইয়ে বসে কিছু কিনছেন, সেখান থেকে ইলেকট্রনিক্স জিনিস হতে পারে, বই হতে পারে, খেলনা হতে পারে, যে কিছু হতে পারে। এবার থেকে ই রুপির মাধ্যমে আপনি অর্থ প্রদান করবেন, তারপরে সিস্টেম তাৎক্ষণিক সেটা ইউয়ানে রূপান্তরিত হয়ে চলে যাবে চীনে, কয়েক সেকেন্ডের মধ্যে সেই অর্থ পৌঁছে যাবে চীনের মধ্যে। একেবারে একই বলে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যেটা ভারতের কাছে আছে, যেটা ইউপিআই এর মাধ্যমে আমরা করি। এবার থেকে এটাই হতে চলেছে, অর্থাৎ মাঝপথে আমেরিকার দালালি খাওয়া ডলার আর থাকবে না। আর এই কথাটা যখন আমেরিকা জানতে পারছে, তখন তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এবার ভাবছে যে ভারতবর্ষ যখন বলেছে করে দেব, তখন কিন্তু ভারত এটা করে দেবে। আমাদের রক্ষা পেতে হবে, ভারতের সঙ্গে কথা বলো। এবং সেই কারণেই সে ভারতে এসেছে, ভারতে এসে কথা বলছে। অবাক করা বিষয়, আমরা অন্য জায়গা থেকে জিনিস কিনবো, তার জন্য আমাদের ট্যাক্স দিতে হচ্ছে কাকে? আমেরিকাকে। এটা ভাবা যায়? এরপর থেকে আমেরিকার এই দাদাগিরি আর ভারত কেন, ব্রিক্সের কেউ মানবে না। সবাই বলছে ভারত পারবে, কারণ ভারত যেভাবে ইউপিআই লেনদেন করে, যতটা সাকসেস তারা হয়েছে, কাজেই তাদের ক্ষেত্রেই এই ধরনের সফটওয়্যার বা এই ধরনের পদ্ধতি অবলম্বন করা খুব সহজ হবে। ব্রিক্স দেশগুলি একেবারে খুল্লা ভারতকে বলে দিয়েছে আপনারা ব্যবস্থা করুন, আর ভারতবর্ষ কিন্তু অতি দ্রুততার সঙ্গে সেই ব্যবস্থা করছে। বিভিন্ন রকম রূপরেখার প্রয়োজন পড়ে, মানে এবার থেকে বিদেশ থেকে জিনিস কেনা আরো সহজ হবে। মাঝপথে আমেরিকার দালালি খাওয়া হবে বন্ধ। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর আমেরিকার ডলারে এইভাবে যে ভারত আগুন ধরাবে, এটা আমেরিকা বুঝতে পারেনি, এইবার তারা বুঝতে পারছে। বিষয়টা ঠিক আপনাদের কিরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর আমেরিকা এর প্রতি উত্তর কিভাবে দিতে পারে, কি মনে হয় আপনাদের? আপনারা তো এমনি জানেন যে আমেরিকা ভারতের উপর ট্যারিফ লাগিয়েছে, ট্যারিফ লাগিয়েও তো ভারতের কিছু হচ্ছে না, কাজেই আর কি করতে পারে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।